friends, good morning. Welcome back to our channel. Happy Rakhi to all of you. এই রাখিতে সব দিদি এবং বোনেরা তাদের ভাই বা দাদাদেরকে রাখি বাঁধে, রাখি পেতে দাদা বা ভাইদের মঙ্গল কামনা করে। আর সব দাদা এবং ভাইদেরও উচিত বোনেদের সবসময় রক্ষা বা আগলে রাখার চেষ্টা করা। তো আমাদের বাড়িতেও রাখি সেলিব্রেট হবে রীতিমতোই। তো দাদা ভাইকে রাখি বাঁধবো আর মা বাঁধবে আমাদের ছোট্ট আদ্রিতকে। তো আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর রাখি মানেই তো স্পেশাল দিন, আর স্পেশাল দিন মানে স্পেশাল ডিশ তো হতেই হবে। রান্না ভুড়ি ভোজ না হলে কি আর চলে স্পেশাল দিনে? তো চলো তোমাদেরকে বেশি বকবক না করে সোজা রান্নাঘরে নিয়ে যাই, গিয়ে দেখি মা আজকে স্পেশাল দিনে কি কি স্পেশাল ডিশ রান্না করছে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। আজ হবে চিকেনের একটা স্পেশাল ডিশ। তো সেই জন্যই মা চিকেনটাকে ম্যারিনেশন করছে। ম্যারিনেশনে দেখো দই দিয়েছে, আদা রসুন বাটা দিয়েছে, নুন দিয়েছে, গোলমরিচ গুঁড়ো দিয়েছে, জাফরান দিয়েছে, দিয়ে মা এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে। তোমরা আমাকে গেস করে বলো তো আজ আমাদের বাড়িতে চিকেনের কোন স্পেশাল ডিশটা হচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে বলবো না আজকে কোন ডিশটা হচ্ছে, এটা তোমাদেরকে আমাকে বলতে হবে। আর দেখো এখানে বাসমতি রাইস মা ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে রেখেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে বাড়িতে পোলাও হচ্ছে। তো পোলাও খেতে আমরা ভীষণই ভালোবাসি, তো ওই জন্যই আমরা মাকে সবাই মিলে বায়না করেছি যে আজকে পোলাওই করতে হবে। তো মা সেই জন্য পোলাওই করছে। আর এদিকে দেখো হচ্ছে আদ্রিতের মাছের ঝোল। আদ্রিত সমস্ত কিছুই খেতে পারবে না, তাই ওর জন্য মা আলাদা করে মাছের ঝোল করছে। এখানে দেখো মা কাতলা মাছ ভেজে রেখে দিয়েছে আর ওখানে মশলা কষাতে দিয়েছে। তো এখানে হচ্ছে ভাত, ঠাকুমা পোলাও খাবে না, শরীর ভালো নেই বলে, আর আদ্রিতও ভাত খাবে সেই জন্য। আর এখানে দেখো মা পনিরটাকে জলে ভিজিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, পুরো জমে বরফ হয়ে গিয়েছিল। পনিরও হচ্ছে ঠাকুমার জন্য, ঠাকুমা যেহেতু চিকেন খায় না তাই। আর দেখো মা এখানে অলরেডি চিকেন রান্না করা শুরু করে দিয়েছে। তার জন্য মা একটা পেঁয়াজ পেস্ট বানিয়ে ভালো করে এটাকে কড়াইতে নেড়ে নিচ্ছে যতক্ষণ না কালারটা ব্রাউন হচ্ছে। তো কালারটা মোটামুটি ব্রাউন হয়ে গেলে মা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। আর দেখো মা এখানে পোলাওয়ের চালটাকেও ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করেও কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, তারপর রান্নাটা হবে। তো এখানে যেমন পোলাওয়ের চাল ম্যারিনেট করা আর কি, হলুদ গুঁড়ো, তোমার নুন, তারপরে ঘি, গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছে। ম্যারিনেট করলে কিন্তু জিনিসটা খুব ভালো সিদ্ধ হয়, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবং টেস্টটাও ভালো আসে। আর দেখো এখানে পনিরগুলোকে মা ভেজে ভালো করে জলে ধুয়ে দিয়েছে, নিয়ে পনিরের তোমার জন্য একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছে। দেখো মায়ের ভিতরে দিয়ে দিচ্ছে আদা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর দেখো একে একে মা দিয়ে দিয়েছে টমেটো, জিরে গুঁড়ো, তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর দেখো এখানে আমাদের চিকেনও রেডি হয়ে গেছে। চিকেনটা তো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। রেসিপিটা কিন্তু আমি সিক্রেটই রাখলাম, ওটা কিন্তু তোমরাই আমাকে কমেন্ট করে বলবে। আর দেখো এখানে বসিয়ে দিয়েছে মা পোলাও। পোলাওটা হতে বেশ খানিকটাই সময় লাগবে, তো মা জাস্ট চালটাকে একটু আগে নেড়ে চেড়ে নিতে হয়, তো সেইভাবেই দিয়েছে, লো ফ্লেমে রেখে এটাকে দিয়েছে। আর দেখো এদিকে পনির কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় ফুটছে। এবারে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনিরটাও দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে আজকে। আর দেখো এখানে মা স্যালাড, তো দেখো মা এখানে টমেটো, শসা, পেঁয়াজ সমস্ত স্যালাডগুলোও কেটে রেখে দিয়েছে। আর রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এবারে আমি স্নান সেরে সমস্ত কিছু জোগাড় করতে চলে যাব। তো দেখো আমি চলে এসেছি সমস্ত কিছু জোগাড় করতে। এখানে একটা প্লেটে দেখো আমি ধান দুব্বো নিয়েছি আর একটা প্রদীপ নিয়েছি। প্রদীপ তো ধরাতেই হয় অবশ্যই, যে কোনো শুভ অনুষ্ঠানেই প্রদীপ ধান দুব্বো মোটামুটি লাগে। আর দেখো এই যে আমি রাখি কিনেছি, কালকে বিকেলে গিয়ে আমি কিনে এনেছি রাখিগুলোকে। তো এটা হচ্ছে আদ্রিতের জন্য, আদ্রিতকে যে মা বাঁধবে, ছোটা ভীম আর কৃষ্ণা দেয়াও যেহেতু ছোট, তাই জন্য ওর এই রাখিটাই এনেছি। এই রাখিটা আশা করি ওর খুব পছন্দ হবে। ও ছোটা ভীম আর মানে ঠাকুর, যে কোনো ঠাকুরকেও খুব পছন্দ করে, খুব ভালোবাসে, নমস্কার করে তাদেরকে। তো রাখিটা আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও কীরকম লেগেছে কিন্তু তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর আদ্রিতের কীরকম লেগেছে সেটা তোমরা যখনও বাঁধবে তখনই দেখতে পাবে। আশা করি ওরও খুব ভালো লাগবে।
আগের বছর মা ওকে ফুলের রাখি বেঁধেছিল, তো এবছরও আমি আনতে বলেছিলাম, মা আনেনি। অ্যাকচুয়ালি আদ্রিত না এখন সব কিছু মুখে দিয়ে দেয়, আর ফুলের জিনিস তো মুখে দিতেই পারে, পোকামাকড় কিছু থাকতেই পারে, তো সেই জন্য মা আর ওই ফুলের রাখি আনেনি, এই রাখি এনেছে। আর দেখো এটা আমি এনেছি দাদাভাইয়ের জন্য। দাদাভাই একটু সিম্পল রাখি বাঁধতেই ভালোবাসে, অত ফুলের রাখি ঠাকি খুব একটা পছন্দ করে না, তোর জন্য এই সিম্পল রাখিটাই এনেছি। আমার তো খুবই পছন্দ হয়েছে বলেই এনেছি। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আমি এই রাখিটা কিনেছি, এটা হচ্ছে গোপালের জন্য, গোপালকে বাঁধবো বলে। তো প্রত্যেকবারই গোপালকে রাখি বাঁধি, এবারেও বাঁধবো। কিন্তু গোপালকে রাখি আমি আজকের দিনে বাঁধি না, আমি কিন্তু গোপালকে রাখি জন্মাষ্টমীর দিনকে বাঁধি, মানে জন্মাষ্টমীর দিন বেঁধে একবারে সাজিয়ে দিই। তো ওই জন্য আমি আগে থাকতেই কিনে রেখেছি, কারণ পরে আর এগুলোকে পাওয়া যাবে না। আর এদিকে দেখো আদ্রিত রেডি হয়ে গেছে, হয়ে গিয়ে সব জিনিস নষ্ট করতে চলে আসছে। সমস্ত কিছু ওর চাই, ওর যা দেখবে সেটাকেই ওকে নিতে হবে, নিয়ে আর কিছু নয় মুখে দেবে। আর এখানে দেখো 5 রকমের মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আনার সময়, ঝাঁকুনিতে তোমার চেপে সব এদিক ওদিক উঠে গেছে, লেগে গেছে। আর যেগুলো দাদাভাই খেতে ভালোবাসে সেই মিষ্টি এনেছে, আদ্রিত তো বেশি খায় না, তোর ওকে এখান থেকে একটু দেবো। তো এইগুলো আমি সাজিয়ে দিচ্ছি প্লেটে। আর এর সাথে দেখো একটা গ্লাস আছে, ওই গ্লাসে আমি 1 গ্লাস জলও দিয়ে দেবো। নিচু হয়ে বস না কেন? রাখি পড়ছে বাজছে তো। বাবা কি সুন্দর রাখি বাজছে আমার পাপা। পাপা কেমন হয়েছে রাখিটা? আচ্ছা বাবা করে দাও, বলো বাবা বাবা। রাখি বলো, রাখি না বলো, রাখি। ভালো থাকো। একটা প্রদীপটা থেকে, হ্যাঁ প্রদীপটা ঘোরানো তুলেছি, হ্যাঁ তুলেছি। মিষ্টি দাও, বেশি করে দাও না, খেতে পারে। মিষ্টি খাও। বাবা বাবা, হাততালি দাও, হাততালি দাও, হাততালি। জল খেতে পারে না, ছেড়ে দাও। চকলেট কিনে খাবা? হ্যাঁ চকলেট হয়েছে। নমস্কার করবি পম্পি? একটা চামচ আনবি তো হাতে করে। জল দে, জল দে, জল দে। তোমার ভিম কই দাদা? সিউ করো, সিউ সবাই আমরা বেরো যাবো, মাকে টাটা করো, এ হাত দিয়ে মাকে টাটা করো, টাটা বলে বা সিউ বলো, সিউ করো মাকে, বলে সিউ বলো। হ্যাঁ আর তোমার নাম কি বলে দাও? আদ্রিত কি বলো? আদ্রিত দা তোমার টাটা। ওই হাত দিয়ে, এই হাত দিয়ে করো, রাখি হাত দিয়ে টাটা, টাটা টাটা। রাখি বাঁধার পর্ব তো শেষ হয়ে গেছে, তোমরা দেখলে। এবার চলে এসেছি খাওয়ার পর্বে। তো প্রথমেই দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ দাদাভাইয়ের খুব জোর খিদে পেয়েছিল। তো মা দেখো দাদাভাই খাবারগুলো সাজিয়ে দিয়েছে। তো দাদাভাই খেয়ে নিলে আমরা তারপরে আমাদের খাওয়া দাওয়াটা করে নেব।
তো তারপরে তো আমরা দেখলে দাদাভাই খেলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, করার পর আদ্রিত খেলো। আদ্রিতের খাওয়া মানে তো সে 1 ঘন্টার ব্যাপার। তো আদ্রিত তো রাখি পেয়ে খুব খুশি। তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে ও রাখিটা নিশ্চয়ই খুব পছন্দ হবে, ওই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করে। সে সবাইকে রাখি নিয়ে নিয়ে দেখাচ্ছে, রাখি রাখি বলে বলে দেখাচ্ছে। খুলে গেলে আবার দৌড়ে আসছে, এসে বাবার বেঁধে দিতে হচ্ছে তাকে। সে রাখি কোনো ক্রমেই হাতছাড়া করবে না। তো তোমাদেরকে আমি দেখাতাম, কিন্তু ও এখন ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে, ওই জন্য আর দেখাতে পারলাম না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্লগটা যদি আজকের ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসছি। টাটা।